মৎস্য অবতার কি? বিষ্ণু পুরাণ অনুযায়ী সত্যব্রত নামের এক রাজা ছিলেন। তখন পৃথিবীর ধ্বংসের ক্রান্তি লগ্নে একদিন রাজা সত্যব্রত সমুদ্রে স্নান করতে গেছেন। তখন একটি ছোট্ট মাছ তার হাতের তালুতে উঠে আসে। তখন রাজা সত্যব্রত যতবারই মাছটিকে নদীতে ছেড়ে দিতে চান, মাছটি মানুষের ভাষায় আর্তনাদ করে ওঠেন এবং বলেন, হে রাজা, বড় মাছদের থেকে রক্ষা করার জন্য আমাকে আপনি সাথে নিয়ে যান, আমাকে রক্ষা করেন। তখন রাজা সত্যব্রত সেই মৎস্য বা মাছটিকে সাথে করে নিয়ে আসেন, নিয়ে এসে তার বাসায় একটা ছোট জলাশয়ে রাখেন। কিন্তু দেখা যায় অল্প সময়ের মধ্যে মাছটি অনেক বড় হয়ে যায় এবং সেই ছোট জলাশয়ে সেই মাছটিকে আর ধারণ করতে পারে না। তখন সে একটা পুকুর বা বড় জলাশয়ে মাছটিকে স্থানান্তর করেন এবং সেখানে মাছটি আবারও এত বড় হয়ে যায় যে ওই জলাশয়ে মাছটিকে ধারণ করার মতো আর কোনো ক্ষমতা থাকে না। তখন রাজা ওই মাছটিকে পর্যায়ক্রমে নদীতে এবং সমুদ্রে স্থানান্তরিত করেন। কিন্তু সেখানেও মাছটি এত বড় হয়ে যায় যে স্থান সংকুলান হয় না। তখন রাজা সত্যব্রত বুঝতে পারেন যে এটা কোনো সাধারণ মাছ নয়। তখন রাজা সত্যব্রত হাত জোর করে মাছের কাছে অনুনয় করেন যে, হে মৎস্য, আমি জানি তুমি সাধারণ কোনো মৎস্য না, তুমি পরমাত্মা বা বিষ্ণু। তখন বিষ্ণু তাকে দেখা দেন এবং বলেন, হে রাজা, 7 দিন পরে এই পৃথিবী মহাপ্লাবনে বা বন্যায় ধ্বংস হয়ে যাবে। তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা নৌকা দিব, সেই নৌকাতে তুমি সপ্ত ঋষি বা 7 ঋষি এবং প্রত্যেক প্রাণীর একটা করে জোড়া এবং সকল ঔষধি এবং শস্য বীজ তুমি সংগ্রহ করো এবং সব মিলে এই নৌকায় ওঠো। আমি এই নৌকাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। তখন 7 দিন পরে বিষ্ণুর ইশারায় এক মহানৌকা তৈরি হয়। সেই নৌকায় সত্যব্রত তিনি সকল প্রাণীর একটি করে জোড়া এবং সপ্তঋষি এবং সকল বীজের ঔষধি এবং শস্য বীজের সংগ্রহশালা নিয়ে ওই নৌকায় ওঠেন।